অনার্স দ্বিতীয় বর্ষ, অলরেডি প্রথম কোর্স শেষ। দ্বিতীয় কোর্স খুব দ্রুতই শুরু হবে। এরপরে কিন্তু ফর্ম ফিল আপের সময় চলে আসবে। তাই শুরুতেই যদি তুমি সেই ফার্স্ট ইয়ারের মতো চলতে থাকো তাহলে কিন্তু হচ্ছে না। ফার্স্ট ইয়ারের প্রিপারেশন থেকে বা ফার্স্ট ইয়ারের বিষয়গুলি থেকে কিন্তু শিক্ষা নেওয়া উচিত যে অন্যান্য ইয়ারের ফিজিক্স অন্তত কীভাবে পড়তে হবে। মেজর ফিজিক্স আমি কোর্স করাই, সেই কোর্সগুলোর মধ্যে তিনটি কিন্তু তড়িৎবিদ্যা, চুম্বকত্ব, ক্লাসিক্যাল মেকানিক্স। একটু ভর দিয়ে এই জন্য বললাম ক্লাসিক প্লাস মেকানিক্স, দুটার কম্বিনেশনে চ্যাপ্টারটা মানে কোর্সটা এমন হয়ে গেছে, আসলেই ক্লাসিক্যাল হয়ে গেছে, এটাকে আর মডার্নে পড়া সম্ভব হচ্ছে না অনেকের জন্য। আর একটা থাকে অপটিক্স, এটা তুলনামূলকভাবে অনেকে সহজ হলেও প্রতিপাদনগুলো বা চিত্রগুলো এমনই জটিল হয়ে থাকে যা আসলে নিজে করে পারা যায় না। তো যাই হোক, আতিক ফিজিক্স সলিউশনে বা তোমাদের আতিক স্যারের পক্ষ থেকে এইটুকুই বলবো যে সময় গেলে সাধন হবে না, বা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো। আগে থেকেই আগে থেকে শুধু ইনকোর্স না, আগে থেকেই তোমাদের একদম ইনকোর্স প্লাস ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশনটা গুছিয়ে নাও। এবং বুঝে শুনে গুছিয়ে নিতে হবে। শুধু শুধু নিজে নিজে পড়লে বা একা একা পড়লে সব প্রতিপাদন বা সব পেসে কিন্তু ঠিকমতো বোঝা যায় না। তাই বলবো যে আতিক স্যারের অনলাইন কোর্সে তোমরা এনরোল করো। অনেকে এনরোল করেছে, খুব ভালো মাত্রায় ছেলেপেলে মানে স্টুডেন্টরা এনরোল করেছে। তোমাদের কাছ থেকেও এনরোল আশা করব। এই তিনটা কোর্সে, মেজর তিনটা কোর্সে এ টু জেড শিখতে আমার মনে হয় যে আমার কোর্সের কোনো বিকল্প নেই তোমাদের কাছে। ওকে, সকালে ভালো থাকবে, আর দেখা হচ্ছে মাঝে মাঝে লাইভ ক্লাসে, এবং পেইড কোর্সে তো দেখাই হয় প্রতিদিন। ওকে, ভালো থাকবে।